প্রিয় দর্শক, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা মাইক্রোজবস পিকো ওয়ার্কার্স থেকে আমরা রেডিটের আপভোটের করে কিভাবে আমরা অর্থ উপার্জন করতে পারি। তো রেডিটে আপভোট থেকে করে আমরা খুব সহজে উপার্জন করতে পারি। এই কাজটা করতে একটা কাজ করতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। তো এই কাজটা করতে গেলেও আপনার দেখা যায় যে অনেক সময় আপনার রিকোয়ারমেন্টস থাকে যে শ্যাডোব্যান্ডস অথবা সাসপেন্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যাবে না, সেই কাজ করলে তারা অর্থ পেমেন্ট করবে না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান্ড হয়েছে? অর্থাৎ আপনি যে রেডিট অ্যাকাউন্টটা দেখছেন, এই রেডিট অ্যাকাউন্টটা কিন্তু আপনি শ্যাডোব্যান্ড হলেও আপনি ব্যবহার করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু এটার ব্যাক এন্ডে যে শ্যাডোব্যান্ড যে দেওয়া রয়েছে সেটা আপনি বুঝবেন কিভাবে? সাসপেন্ড হলে আপনার রেডিট অ্যাকাউন্টটা বোঝা যায়, কিন্তু শ্যাডোব্যান্ড হলে আপনার রেডিট অ্যাকাউন্ট বোঝা যায় না। তো আমরা যদি পিকো ওয়ার্কার্সে আসার পর একটা কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কাজের এখানে রিকোয়ারমেন্টস রয়েছে যে ইফ ইউর অ্যাকাউন্ট ইজ শ্যাডোব্যান্ডস অর সাসপেন্ড, বলতেছে যে এই কাজটা করতে গেলে শ্যাডোব্যান্ডস সাসপেন্ডের একটা রিকোয়ারমেন্টস দেওয়া রয়েছে যে আপনার এই শ্যাডোব্যান্ডস বা সাসপেন্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যাবে না, আপনাকে ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো কিভাবে বুঝবেন যে আপনার রেডিট অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে অথবা শ্যাডোব্যান্ড হয়েছে কিনা? তো সেটা যাচাই করার ওয়ে রয়েছে, সেটাই আজ আমি দেখাবো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনার যে রেডিট অ্যাকাউন্টটা রয়েছে সেটা শ্যাডোব্যান্ড হয়েছে কিনা বা সাসপেন্ড হয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করব শ্যাডোব্যান্ড টেস্টার। গুগলে সার্চ করলাম রেডিট শ্যাডোব্যান্ড টেস্টার। এই সাইটটাতে আমরা এই টুলসটা আমরা ব্যবহার করে দেখব যে অ্যাকচুয়ালি শ্যাডোব্যান্ড আছে কিনা আমার অ্যাকাউন্টটা। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমার ইউজার নেম দিয়ে আমার এখানে টেস্ট করতে হবে। তো এখানে ইউজার নেম চেয়েছে, তো আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপর আই অ্যাম নট এ রোবট, এটাতে আমি ক্লিক করে আমার এটা টিক দিয়ে দেব। এখানে আসার পর আপনার যেটা করবেন, চেক এ ক্লিক করবেন। চেকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা যদি শ্যাডোব্যান্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে দেখাবে, আর যদি শ্যাডোব্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 𝗦𝗵𝗿𝗲 ইজ নট শ্যাডোব্যান্ড, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা এখন পর্যন্ত কোনো শ্যাডোব্যান্ডের আওতায় পড়ে নাই। অর্থাৎ আমি এই সাইট দিয়ে আমি পিকো ওয়ার্কার্স থেকে রেডিটের আপভোটের কাজ আমরা করতে পারবো। আর যদি আপনার এটা শ্যাডোব্যান্ড হয়ে থাকে অর্থাৎ সাসপেন্ড হয়ে থাকে আপনার অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পাবেন যে আপনার এখানে লেখা থাকবে যে আপনার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান্ড হয়েছে অথবা সাসপেন্ড হয়েছে। তো এখানে আসার পর প্রুফ অফ রিকোয়েস্ট, তো এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা যদি আপনি কপি করে গুগলে সার্চ করেন সেক্ষেত্রেও আপনার এখান থেকে দেখতে পাবেন ডিটেলস। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে রেডিট শ্যাডোব্যান্ড টেস্টার যে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ক্রিপ্টোগ্রাফি সিগনেচার, এখানে ইউজার নেম দেখা রয়েছে, ক্রিপ্টোগ্রাফিক সিগনেচার্স ইয়েস, এবং ইউজার নেম দেওয়া রয়েছে, স্ট্যাটাস দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ইজ নট শ্যাডোব্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্টটা কোনো শ্যাডোব্যান্ড হয়নি। তারপরে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো অর্থাৎ আমার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান্ড হয়নি, আমি এই অ্যাকাউন্ট দিয়ে কোয়ার্কার্সে আমি কাজ করতে পারবো, অর্থাৎ আমি এই অ্যাকাউন্ট দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো যেহেতু আমার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান্ড হয়নি। আর যদি শ্যাডোব্যান্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপিল করে আপনার শ্যাডোব্যান্ডকে আপনার রিমুভ করতে হবে। তার জন্য আপনার রেডিটের যে হেল্প সেন্টার রয়েছে, হেল্প সেন্টার থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটা শ্যাডোব্যান্ড উইথড্র করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।